গুড মর্নিং বন্ধুরা, আবার গৃহকোণ ফ্যামিলির তরফ থেকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। আর চলো, সকালবেলা এখন দেখো এখানে গান চালিয়ে দিয়েছি, দিয়ে এবার কাজ করব। আর আজকে সারাদিন তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করব, তো চলো দেখতে থাকো। চলো বন্ধুরা, আমি এখন ঘর টরগুলো ভালো করে গুছিয়ে নিই। ভাগ্নি পুজো করছে আর মা এখন দেখছে কি রান্না বান্না করবে। আজকে বললো মা যে আমি দেখে নিচ্ছি, তুমি একটু ঘর টরগুলো আগে পরিষ্কার করে গুছিয়ে না, মানে বিছানাগুলো এখন ভালো করে গুছাবো। ঘর টরগুলো একটু পরিষ্কার করে কম্পিউটারগুলো একটু ছেড়ে চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে অবশ্যই। সব থেকে বড় ব্যাপার হচ্ছে সকালবেলা এখন বাবা ভোলেনাথে এখন গান চালিয়ে দিয়েছি ঘরের মধ্যে। আর ভাগ্নি পুজো করছে, একটু পজিটিভ ব্যাপার রাখার চেষ্টা করি সবাই, সত্যিই খুব ভালো লাগে। চলো তোমাদের সঙ্গেও আমি তোমাদেরকে নিয়ে এখন খেয়ে নিয়েছি, ছাতু খেয়ে নিয়েছি সকালে ব্রেকফাস্ট। বন্ধুরা হঠাৎ করে একটু বেরোতে হবে, মা বললো তাহলে তুমি বেরিয়ে যাও, আমি রান্না বান্না করছি আর আমাকে বেরোতে হবে। তো চলো আমি রেডি হয়ে গেছি, আমার একটু কাজ পড়ে গেছে, আমি একটু বেরোবো, তারপরে বাড়িতে এসে আজকে মা কি রান্না করবে না করবে তোমাদেরকে আগে একটু দেখিয়ে দিই। চলো, মা কি রান্না করবে, দুপুরবেলা করতে চাইছে, সেটা আমি মাকে বললাম কি করবে। এখন আমার হাজবেন্ড মাংস এনে দিয়েছে, মা বললো মাংস দিয়ে কি করব দেখি, মাংস আনতে বললো মা, মাংসটা এনে দিই। আর তো চলো বন্ধুরা, মা দেখবো বাড়িতে এসে কি করবে, মা সেটা বুঝে নেবে। মাংস এনে দিয়েছে, যেটা রান্না করার করুক, ভালো মনে করে। বন্ধুরা এই সবে বাড়িতে আসলাম, এখন একটু স্নান করব, কারণ বাইরে প্রচন্ড রোদ, পুরো আজকে পুরো স্কিনটা পুরো পুড়ছে এরকম মনে হয়, মানে আর পারছি না, পুরো গা জ্বালা করছে। আর এখন বাড়িতে চলে এসেছি, এই জাস্ট আসলাম, 1টা বেজে গেছে। এখন স্নান টান করে এসে মেয়েকে খাওয়াতে হবে, ওকে আবার ঘুম পাড়াতে হবে, বিকালে পড়া করে নিয়ে আর দেখবো মা কি রান্না করেছে, আমি এখনো এসে কিছু দেখতে পারি। চলো, এখন স্নান হয়ে গেছে, স্নান করে ঘরের কাজ টাজ করে একটু স্নান করে নিলাম। তারপরে এখানে কড়াই এসে আমি কড়াটা খুলে দেখলাম মা বানিয়েছে দুপুরের জন্য চিকেন বিরিয়ানি। তারপরে মাকে জিজ্ঞাসা করলাম যে মা তুমি এটা কি করলে, মা বলল হ্যাঁ তোমাকে সারপ্রাইজ দিলাম। আর মা আর ভাগ্নি মিলে দুজনে মিলে চিকেন বিরিয়ানি বানিয়েছিল। তাহলে তোমরা তো দেখলে মা আজকে কি বানিয়েছে, বলছে যে তুমি তো বানাও, আমি এবার আজকে বানিয়েছি, যে মা আজকে এই খাবারটা বানাতে চলেছে। তো খুবই ভালো হলো। এখন দুপুরবেলা আমার মেয়ে তো বিরিয়ানি খুব পছন্দ করে, আর ও তো লাফাচ্ছে, বলছে মা আমার খিদে পেয়ে গেছে। যেদিনই ওর বিরিয়ানি হয় ওর তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। চলো ওকে খাইয়ে দিই। তুমি কি বিরিয়ানি খাবে? তোমার ভালো লাগে? তো চলো বন্ধুরা ওকে খাইয়ে দিই, তারপর আবার ওকে নিয়ে আবার ওকে রেস্ট করে আবার ঘুমাবে। তারপর এখানে মেয়ের জন্য খাবারটা আমি দিয়ে দিয়েছিলাম, কারণ ও আমাকে অনেকটাই তাড়া দিচ্ছে, বলছে মা আমাকে খেতে দাও, আমার খিদে পেয়ে গেছে। তো আমরা তো খাইনি, ওকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম, কারণ ও খেয়ে দিয়ে একটু রেস্ট নেবে, তার জন্য ওকে দিয়ে দিয়েছি। আর ওর জন্য একটু বিরিয়ানিটা তুলে নিলাম, আর ওপর করে বেশি ঘাটছিলাম না, কারণ জিনিসটা ঘেঁটে গেলে খারাপ লাগবে, তো ওপর থেকে ওকে আগে তুলে দিয়ে দিয়েছিলাম। এবার দেখো এখানে আমিও নিয়ে বসে গেছি আমার দুপুরের লাঞ্চ, এটা এবার আমিও খেয়ে নেবো এটা। গুড ইভিনিং বন্ধুরা, দেখো এই ঘুম থেকে উঠলাম, উঠে রেডি হয়ে গেছি। দেবাংশু উঠে গেছে, দেবাংশীকেও রেডি করে নিয়েছি, ওকে খাইয়ে নিয়েছি, এবার ওকে নিয়ে যাব পড়তে। বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে নতুন আর একটা ব্লগে দেখা হবে। চলো টাটা।